সো গাইস এই মাঠটায় এলেই তোমরা ঘোড়া দেখতে পাবেই গ্যারান্টি সহকারে ঘোড়া দেখতে পাবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। সো আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা বেসিক্যালি এসেছি ভিক্টোরিয়া, মানে যাচ্ছি আর কি। তো তোমরা যেতে যেতে কিছু সিনেম্যাটিক শট দেখো, আর বাকি কথা গিয়ে সেখানে বলছি। তো আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে, আর এসে দেখি বাপরে বাপ কি ভিড়, অত্যন্ত ভিড়। আর লাইন দেখতে পাচ্ছ কতটা লাইন, সেই দূরে অবধি। আমরা লাইনে দাঁড়াইনি, আমরা একজনকে ধরেছি, সে আমাদের টিকিট কেটে দেবে বলেছে, তার কাছে আমরা টাকা দিয়ে দিয়েছি। তো আমরা সেই জন্য দাঁড়িয়ে আছি, ভেতরে ঢুকবো এবার। তো আমাদের দুজনের টিকিট কাটা কমপ্লিট, এবার যাবো আমরা ভেতরে। তো চলো যাওয়া যাক। ভেতরে ঢোকার পর আমি যেটা বুঝতে পারলাম যে বাইরে যতটা ভিড় তার থেকে বেশি ভিড় আরও ভেতরে। জাস্ট একবার তোমরা দেখো ভিড়টা কত, গেটের দিকে দেখো কত ভিড়, আর এই সাইডের দিকে চারিদিকে মোটামুটি অল টোটাল ভিড়ে ভিড়। আমি ভাবতেই পারিনি যে এতটা পরিমাণে ভিড় হবে, যেহেতু এটা ডিসেম্বর মাস, তো সেই জন্য একটু প্রচণ্ড ভিড় তো হবেই। তো যাই হোক, ভেতরে ঢোকার আগেই তোমাদেরকে একটা ড্রোন শট দেখা, তো তোমরা দেখো, তারপরে আমরা ভেতরে প্রবেশ করি। চলো। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत। সো বন্ধুরা, আমরা এখন ভেতরে প্রবেশ করে ফেলেছি। তো এবার আমাদের যেতে হবে ভেতরে। তো এই ভেতরে এবার আমরা ঢুকবো। এটা হচ্ছে ভিক্টোরিয়া ঢোকার মুখে, ভিক্টোরিয়া যে মেমোরিয়াল হল আছে তার ঢোকার মুখে সামনে যা, আর এই দুদিকে দুটো কামান রাখা হয়েছে, আর এটা হচ্ছে একদম পুরো সামনে। জাস্ট দেখতে অসাধারণ লাগছে। সামনে ঢুকেই প্রথমে একটা আয়না দেখতে পেয়ে গেলাম, আর আয়নাটা দেখে একটু ভিডিও না করলে, ছবি না তুললে হয়, তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে একটু ক্যাচ মেরে নিলাম। তারপরে এবার আমরা যাচ্ছি ভেতরের দিকে ঘুরতে। এটা হচ্ছে সেটাই যেটা হচ্ছে ভিক্টোরিয়া, বাট এটা হচ্ছে মডেল, মানে ভিক্টোরিয়া তৈরির আগে এটাকে তৈরি করা হয়েছিল, যে ভিক্টোরিয়াটা পরবর্তীকালে কীরকম দেখতে হবে বা কীরকম রূপ নেবে সেটাই আগে একটা মডেল হিসেবে তৈরি করা হয়েছিল, পরে ভিক্টোরিয়াটা তৈরি করা হয়েছিল। এখানে ব্যাপারটা কী হয়েছে, আমরা নিচ থেকে দাঁড়িয়ে উপর দিকে তাকিয়ে দেখছি যে উপরে ওরা উঠলো কী করে, সিঁড়িটা কোথায় আছে। তো আমরা সিঁড়িই খুঁজে পাচ্ছিলাম না। আমরা খালি ভেবে পাচ্ছি ওরা উঠলো কী করে, ওদের কি হাইফাই ব্যাপার নাকি ওরা অন্যরকম টিকিট কেটে ঢুকেছে, ওদের উঠতে দিল আমাদের উঠতে দেবে না। ফাইনালি সিঁড়ি খুঁজে আমরা উপরে চলে এসেছি। আর এবার নিচের দিকের লোকগুলো তারা আমাদের দিকে তাকিয়ে ভাবছি এরা উঠলো কী করে, সিঁড়ি তো কোনো দিকে নেই আসল জায়গায়, তো বাইরে সিঁড়ি আছে, তো সেখান থেকে সবাই আসতে পারবে, বাইরে বেরোলে তারপরেই বুঝতে পারবে। তো অনেকক্ষণ ভেতরে থাকার পরে ফাইনালি আমরা বাইরে বেরিয়ে পড়লাম, অনেক কিছু ভেতরে দেখলাম। কিন্তু যেটা আমার মনে হলো, আমরা যখন 2019-এ বা 19-এর আগে যখন এসেছিলাম তখন যতটা কিছু দেখতে পেয়েছি, এখন ঠিক ততটা কিছু নেই। আর তখন ভিডিও করতে দিত না, বাট এখন ভিডিও করতে দেয়। এখন সেই সব আর নেই, মানে যেগুলো আগে ছিল সেগুলো আর নেই। তখন ছিল বলে হয়তো ভিডিও করতে দিত না, আর এখন নেই বলে সেই জন্য হয়তো ভিডিও করতে দেয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।